কত বেলা হয়ে গেল, এখনো খাসির ঘুম থেকে ওঠার নাম নাই। কই দেখি তো যে কি করছে। খাসি, ওই খাসি, কখন ঘুমায়? খাসি, ওই খাসি, ওঠো, কত বেলা হয়ে গেছে, তোমার খেয়াল আছে? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখো। কেন কটা বাজছে? ওই খাসি, বাইরে দিয়ে দেখ তো কটা বাজছে। দেখছি কটা বাজছে। 9:14 বাজছে। তুমি কাজে যাবে না আজকে? আচ্ছা কাজে যাবো, চলো। ডলি, খাবারের ব্যাগটা নিয়ে এসো তো। আসছি। ঠিক আছে, তাহলে আমি কাজে গেলাম। মার খেয়াল রেখো, আর বাড়ির কাজ করো, মার সাথে ঝামেলা করো না। কুরসি আমার কোদাল দেয় তো। কেন তুমি দেখতে পাচ্ছ না ওখানে কোদাল রেখে আমাকে বলছো? কেন তুমি দেখতে পাচ্ছ না ওখানে কোদাল রেখে আমাকে জিজ্ঞাসা করছো? তোমার চোখ নেই নাকি? কোদাল কোথায় ধরে পাচ্ছি না তো আমি। তুমি দেখতে পাচ্ছ না ওখানে কোদাল রেখে তুমি খুঁজে বেড়াচ্ছ? চলো তোমাকে দেখাচ্ছি। এই দেখো কোদাল দিয়ে নিয়ে যাও। আর শোনো, হ্যাঁ বলো। কাজ থেকে ফেরার সময় চালের বস্তা নিয়ে আসবে, নাহলে বাড়িতে রান্না হবে না, নাহলে শুধু পানি খেয়ে রেখে দেবো। আরে বাটে চাল নাই ডাল নাই তো চাচ্ছ কেন? আসার সময় আমি নিয়ে আসবো, আর পাড়া পড়ছে শোনা চোখ সেল লেগে বেশি বোকা না তো। বাড়িতে যা চুপচাপ কাজ করো, আমি আসার সময় ঠিক নিয়ে আসবো। খাসির কীর্তিবিদ্যা দেখে পিচ্ছি ছিল যে ঘৃণা লাগাচ্ছে দেখি। এই যে মহারানীর বিটি, পিছের মেঝে এলোমেলো হয়ে পড়ে আছে, কতক্ষণ ফোন দেখে? আর বাড়িঘর ঝাড় দিতে হবে না? মহারানীর বিটি কতক্ষণ ফোন দেখে? সকাল 11টা বেজে গেছে, ভাত মাছ রান্না করতে হবে না নাকি? তোর যে শ্বশুর স্বামী কাজে গেছে, তোর এদিকে খেয়াল আছে? এখন যে 11টা বাজছে, আর 2 ঘন্টা পর যে তোর ভাতা চলে আসবে, তখন তুই তোর ভাতাকে কি খেতে দিবি? এই মহারানী, তোকে আর 10 মিনিট টাইম দিলাম, বিছান ঠিক করে ভাত চাপাবি, ঠিক আছে? আমার কাজ আমি যখন মন তখন করি, আমার কাছে বেশি লাং করাতে আসবেন না, বুঝেছেন? এই যে মহারানীর বিটি, আমার বাড়িতে থাকতে হলে কাজ করতে হয়, কারণ তোকে বসে বসে আমি খেতে দিতে পারবো না। এবারটা আপনার যতটুকু অধিকার আছে, আমারও ততটুকুই অধিকার আছে, তাই বেশি আমার ব্যাপারে লাগ গলাতে আসবেন না, বুঝেছেন শাশুড়ি মা? শুনে রাখ, তোকে আমি আর 10 মিনিট টাইম দিয়ে গেলাম, এই দুটো কাজ তোকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আমি আবার আসবো। কপাল করে একটা শাশুড়ি পেয়েছি, এই বজ্জাত শাশুড়ির জ্বালাতে আমি শান্তি করে একদিন ফোনও দেখতে পাবো না। যেমন কপাল করে একটা শাশুড়ি পেয়েছিলাম যে একটু শান্তি ফোনও দেখতে পাবো না, সারাদিন মানে শুধু কাজ কাজ কাজ, আর ভাল লাগে না। আমি আমার বাপের বাড়িতে কোনো কাজ করি না, আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে কাজ করবো কখনোই না। কে খাক বা না খাক তাতে আমার কোনো যায় আসে না, দরকার হলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তাও আমি ভাত রান্না মাছ রান্না করতে পারবো না। দেখি তো রান্না চাপিয়েছি কি। 10 মিনিট হয়ে গেল, এখনো রান্নাঘরে আসার কোনো নাম নাই, দেখি তো কি করছে। এই যে মহারানী, তোকে যে আমি বললাম 10 মিনিট পর রান্না চাপাবি, তুই রান্না চাপাসনি এখনো?
কথা বলবেন না, বুঝতে পেরেছেন? দাঁড়া, তোকে আজকে দেখছি, তোর একদিন কি আমার একদিন, তোকে যে কি করবো রে। এতদিন তোকে আমি শাশুড়ি বলে কিছু বলিনি, দেখি তুই আজকে আমার কি করতে পারিস, দেখবো আজকে কত ধানে কত চাল। তুই যদি আমাকে দুবার মারিস, আমি তোকে একবার মারবো, দেখি আজকে তুই আমার কি করতে পারিস। আমার মেয়ে কি বয় না ছেলে শাশুড়ির মুখে বলে তারপরে করছে, দাঁড়া তোর একদিন কি আমার একদিন, আমি দেখিয়ে দিচ্ছি তোকে আমি। তুই কি বললি আমার গায়ে হাত দিবে? আজ পর্যন্ত আমার বাপ মাই আমার গায়ে হাত দিনি, আর তুই আমাকে মারবি? তুই যদি আমাকে মারতে পারিস, আমিও তোকে মারতে পারবো, দেখি তুই আমার কি করতে পারিস। তুই বাড়ির বউ না, জানলা যে আমাকে হুমকি দিচ্ছিস, তারা তোকে দেখাচ্ছি মজা। ডলিকে যদি কেউ মারে, তাহলে ডলিও তার গায়ে হাত তুলতে কোনো মাইন্ড করবে না, বুঝেছেন? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? দাঁড়া, তোর আজকে দেখাচ্ছি মজা। তুই আমার ছেলের বউ বলে তোকে আমি এতদিন কিছু বলিনি, মুখ বুজে সব সহ্য করেছি, আজকে আর সহ্য করতে পারছি না। তোর এই ব্যবহার দেখে আমাকে আর ভালো লাগছে না, তোর পিছনে চিল্লাতে চিল্লাতে আমার কান মাথা ঝালা খোলা হয়ে গেল। আমার পেছনে তোকে চিল্লাতে কে বলেছে দেখি? শুধু কানের মধ্যে ঝাই ঝাই করে চলে যাস। আরে সেই কাল ধরে শাশুড়ির মুখে মুখে তাকড়ো করছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তুই কি দেখাবি? তুই কি দেখাবি? দেখা, এখনকার বউদেরকে তুই কমা ভাবিস না, বুঝেছিস? এখনকার শাশুড়িরা যদি চলে ডালে ডালে, তাহলে বউ মারা চলে পাতায় পাতায়, তুই বুঝেছিস? তো কখন থেকে বকবকানি শুনছি, আর ভালো লাগছে না। তুই বলছিলি না কি দেখবা, এক ডালে। ও আল্লাহ রে, তুই আমাকে এত দোষে মারলি, আমার গায়ে হাত তুলে কেউ পার পাইনি, আর তুই পার পেয়ে যাবি। তোর একদিন কি আমার একদিন, তোকে দেখাচ্ছি মজা। এক ডালে তুই আমার খা। আর তোর এত বড় সাহস, তুই বউ আর শাশুড়ির গায়ে হাত তুলিস? আপনি শাশুড়িরা যদি বৌমার গায়ে হাত তুলতে পারেন, তাহলে আমি বৌমা হয়ে তো শাশুড়ির গায়ে হাত তুলতে পারবো। আপনার যদি লজ্জা শরম না থাকে, তাহলে আমার কিভাবে লজ্জা শরম হবে দেখি। আর তোর এত বড় সাহস, এলে তোর ভাত রান্না হলে যত সমস্যা, তো তোর বাড়িতে ভাতই রান্নবো না। তোর ভাত রান্নার পুষ্টি গেলা। কাল লাগিনে তুই আমার ভাতের হাঁড়ি ফেলে দিলি, তবে না তোর একদিন কি আমার একদিন, তবে না। বেটা আজকে বাড়িতে খাবার কিছু আসলো না। আর আব্বা খাবার এলো না বলে তো বাড়ি আনো, ওরা হয়তো কোনো কাজ করছে, এবার খেয়ে দিয়ে আবার মাঠে চলে যাবো। আরে বেটা শাশুড়ি ঝগড়া করছে কেন রে? আর আব্বা চলো তাড়াতাড়ি যে এদেরকে ছুটায় না, তো এরা মরে যাবে। তুমি আমাকে ছাড়ো আজকে, ওই কাল লাগিনে আজকে আমি মেরেই ফেলবো। তোমার ছাড়ো, আমাকে যেতে দাও। না না, তোমাদের শাশুড়ি বউয়ের যুদ্ধ আর কতদিন চলবে? এই শাশুড়ি বউয়ের যুদ্ধ থামাও। ছাড়ো আমাকে, ছাড়ো। এই তোমরা থামাও, শাশুড়ি ভাইয়ের যুদ্ধ, আর কতদিন করবে শাশুড়ি ভাইয়ের যুদ্ধ? আজ থেকে আমরা বউ শ্বশুরের যুদ্ধ শেষ করে দিয়ে সুখে সংসার করবো, ঠিক আছে বৌমা? শাশুড়ি মা দোস্ত আমাদের দুজনেরই, তাই আমরা আজ থেকে সুখে শান্তিতে সংসার করবো। শাশুড়ি মা, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? বৌমা, তুমি আমাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি।